তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে কোরআন প্রচার প্রসারের দায়িত্ব নিয়ে কালেমার দাওয়াত দিয়ে যখন গিয়েছিল, তায়েফের মানুষেরা আমার নবীর উপরে অকথ্য অত্যাচার চালিয়েছিল। আমার নবীর শরীর মোবারকটা ক্ষত বিক্ষত করে দিয়েছিল, রক্তাক্ত করে দিয়েছিল। আজও পর্যন্ত ওই তায়েফের জমিনের সেই সমস্ত পাথরগুলো দূর থেকে লক্ষ্য করে দেখলে বোঝা যায় আমার নবীর বিয়োগ ব্যথাতে আজও পর্যন্ত সেই পাথরগুলো আজও পর্যন্ত কাঁদছে। যে জায়গাটায় আমার নবীকে পাথর মেরেছিল ওই মানে ইহুদি কাফের বেদিন বেঈমানের দলেরা নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, ক্ষত বিক্ষত করেছিল। সেই জায়গার পাথরগুলো আজও পর্যন্ত দেখলে মনে হয় আমার নবীর বিয়োগ ব্যথাতে এখনো কাঁদছে। মুসলমান নবীকে চিনতে পারলো না, নবীকে চিনতে পারলো। সকালবেলা ঘুমির থেকে উঠে খোদার নাম নেয় না, প্রভুর নাম নেয় না, সৃষ্টিকর্তা মালিকের নাম নেয় না, অন্য নাম ঘোষণা হচ্ছে। উঠতে বসতে শুতে চলতে ফিরতে সদা সর্বদা অন্য নাম জপ করছে। তিনি আমাদের খাওয়াচ্ছে, তিনি আমাদের পড়াচ্ছে, তিনি আমাদের মানে ঠেলে তুলতেছে, তার নাম সকাল সন্ধ্যা হচ্ছে, জপ করছে। খোদার নাম একবার নেয় না। এরা নাকি মুসলমান। ও ভাইজানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ওই তায়েফের মানুষেরা ক্ষত বিক্ষত করেছিল, রক্তে রক্তাক্ত করেছিল, আমার নবীর উপরে আঘাত করেছিল। ও ভাইজানেরা, মা হালিমাতুস সাদিয়া সেদিন বাড়িতে ছিলেন না। বাড়িতে এসে যখন সব ঘটনাগুলো শুনলেন, শোনার পরেতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরটা জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। না 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 না, কখন এক নজর দেখবো সেই মুহাম্মদকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, আমার কচিটাকে কখন এক নজর দেখবো, এই দেখার জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। ও ভাইজানেরা, কম বেশি মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়ে গেছে কম বেশি 90 বছর। মাজাটা কুঁজু হয়ে গেছে। আমার নবীর বয়স তখন মাত্র 54 বছর। আমার নবী তখন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে, মদিনায় অবস্থান করছেন। এমন অবস্থায় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এক নজর দেখার জন্য হায় রে হায় এই তায়েফের জমিনে আমার কচি মুহাম্মদ ইসলাম প্রচার করতে এসেছিল, দ্বীন প্রচার করতে এসেছিল। ও ভাইজানেরা, মা হালিমাতুস সাদিয়ার মনে পড়ে গেল, ও মা হালিমা, সেদিন ওই ইহুদি রাহেবটা আমার নবীকে জড়িয়ে ধরে ওরে নবুয়াতকে চুম্বন দিয়ে ঈমানের মাহবানি কালেমা পড়ে সেদিন মুসলমান হয়ে কয়েকটা ওসিয়াত নামক কথা আমাকে শুনিয়েছিল। সেই কথাগুলো আজকে পুরোপুরি আমার মনে স্মরণে এসে গেছে। না না না, ওই নবীর জানের শত্রু জানে দুশ্মন অটোমেটিক রয়ে গেছে। ও ভাইজানেরা, না না না, আমি হালিমা যদি ওই মুহূর্তে ওই মোমেন্টে যদি আমি ওই জায়গায় ওই স্থানে মুহাম্মাদের কাছে থাকতাম, একটা পাথর আঘাত আমি মুহাম্মাদের শরীর লাগতে দিতাম না। আমি মা হালিমাতুস সাদিয়া সব আঘাতগুলো আমি আমার বুকে ধারণ করে নিতাম, বুকে ধারণ করে নিতাম। একটা পাথরের আঘাত আমার শিশু মুহাম্মাদের শরীরে লাগতে দিতাম না।
মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে টুকটুক করে মদিনার দিকে রওনা দিয়েছে আমার নবীকে এক নজর দেখার জন্য, এক নজর দেখার জন্য। এমত অবস্থায় আমার নবীকে দেখার জন্য আসছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় পৌঁছে গেছেন। মদিনার মসজিদে নববী শরীফের আকার বর্তমান দিনে এরকম ছিল না, ছোট্ট আকারে মসজিদ ছিল। মসজিদের বারান্দার বাইরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কুঁজো অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবার সঙ্গে দেখা হয়। ওই সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা, এখানে মুহাম্মাদের বাড়িটা কোথায় বলতে পারবে? এইভাবে কথোপকথন হচ্ছে। ওই মানে সাহাবাটা বলেছিল, ও বুড়িমা কি দরকার তার সঙ্গে? তার সঙ্গে আপনার সম্পর্ক কি? কি জন্য তার কাছে এসেছেন? কি জন্য তার খোঁজে এসেছেন? আরে বাবা, ও কচিটা, মানে কচিটা, ওই কচিটা আমার স্তনে দুধ খেয়ে লালিত পালিত হয়েছিল। বহুদিন আমি দেখি নাই। আমার বুকে দুধ খাইয়ে তাকে তিলে তিলে মানুষ করেছিলাম। ও বাবা, সেই মুহাম্মদকে এক নজর দেখার জন্য আমি তায়েফের জমিন থেকে এই মদিনা শরীফ এসেছি। ও ভাইজানেরা, এই সাহাবার সঙ্গে মা হালিমাতুস সাদিয়া যে কথোপকথন চলছে, এই কথোপকথনের আওয়াজটা আল্লাহ নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। নবী শোনার সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে নিয়ে নসিহাত করছেন, তালিম দিচ্ছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে উঠলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, যদি কিছু মনে না করো বাবা, তোমরা কিছুক্ষণের জন্য একটুখানি বসো, আমি আমার দায়িত্বটা বহন করি। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে এসে আল্লাহর নবী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ের নিচে বাম হাতটা দিয়ে আর হাঁটুর নিচে ডান হাতখানা দিয়ে শূন্য আলো করে পাঁজা করে বুকে করে নিয়ে আল্লাহর নবী যে জায়গাটায় বসে নসিহাত করছিলেন মসজিদে নববী শরীফের ভিতরে, নবী সাহাবাদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন, ওই জায়গাটায় নিয়ে আল্লাহর নবী মা হালিমাকে, মা হালিমাতুস সাদিয়াকে দাঁড় করিয়ে রাখলেন। ও আম্মা, একটুখানি দাঁড়াও, আপনার জন্য একটা আসন তৈরি করে দিই। আল্লাহর নবী দাঁড় করিয়ে দিয়ে যে চাদরটা রাসূলুল্লাহ ব্যবহার করতেন, নবী আমার ব্যবহার করতেন, যে চাদরটা কোন সাহাবা স্পর্শ করার সুযোগ পায়নি, স্বয়ং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই চাদর স্পর্শ করার সুযোগ পায়নি। সেই চাদরটা আমার নবীর ব্যবহারকৃত চাদরটা ভাঁজ করে চারকোনা করে গদি আকার করে তোষক আকার করে ওই জায়গায় রেখে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই চাদরের উপরে বসতে দিয়েছিলেন। জোরে বলুন। সাহাবারা তো ওমর রয়েছে ওই মজলিসে, হ্যাঁ, ওমর তো খুব জালালি মেজাজ সাহাবা। তিনি অন্যায় অপরাধকে এক মুহূর্ত বরদাস্ত করতেন না। যেদিন নবীর কদম চুমে ইসলাম গ্রহণ করেছে, ইমানের মহাবাণী কালেমা পড়ে নিয়েছে, সেদিন শপথ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যতদিন বেঁচে থাকবো আমার সম্মুখে ইসলামের খেলাফ কোন কাজ যদি হতে দেখি, আমার তলোয়ার সেদিন আর খামের ভিতরে থাকবে না, তলোয়ার সেদিন নিস্তব্ধ থাকবে না, আমার তলোয়ার তাদের গর্দানে চলে যাবে, তাদের গর্দান কেটে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো আমার সামনে যদি ইসলামের গড় খেলাফ কোনো কাজ হয়।
সেই তা বড় সাহাবা হযরত ওমর রেগে তো ফায়ার হয়ে রয়েছেন। আমরা এতদিন যাবত নবীর খিদমতে রয়েছি সাহাবা হিসাবে, আজ পর্যন্ত কোনোদিন আমরা নবীর চাদরে স্পর্শ করতে পারিনি।